খোলামুখ খনিতে কয়লা পড়ে গিয়ে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটে ইসিএল এর নর্থ শিয়ারশোল খোলামুখ খনিতে। শিয়ারশোল খোলামুখ খনিতে কয়লা পড়ে গিয়ে চাপা পড়ে মৃত্যু এক যুবকের। মিঠাপুরের বাসিন্দা যুবকের নাম টিঙ্কু বাউরি, বয়স 26। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তথা সেখানের ওয়ার্ড কাউন্সিলর ও মেয়র পরিষদ সুব্রত অধিকারী জানিয়েছেন, এদিন সকাল 11টা নাগাদ ঘটনাটি ঘটে। খবর ছড়িয়ে পড়তেই কেকেএসসি এর নেতৃত্বে মৃতের আত্মীয় প্রতিবেশীরা খোলামুখ খনি চত্বরে মৃতদেহ রেখে মৃতের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখায়। মৃতের জামাইবাবু জানান, খোলামুখ খনির চারিদিকে তারকাটা দিয়ে ঘিরে দিতে হবে, তাছাড়া একের পর এক এমন দুর্ঘটনা ঘটবে, তার দায় ইসিএল এড়িয়ে যেতে পারবে না, কারণ খনির অদূরে বেশ কয়েকটি জনবহুল এলাকা রয়েছে। ইসিএলকে ক্ষতিপূরণ ও পোষ্য হিসেবে একজনকে চাকরিতে নিয়োগ করার দাবি ওঠে। মনোজ জানান, ইসিএল বিধি মেনে চালু অথবা পরিত্যক্ত খোলামুখ খনির চারপাশে ঘিরে দেওয়ার ব্যবস্থা করে না। এর জেরে বিভিন্ন সময় গবাদি পশু থেকে শুরু করে অনেক মানুষের মৃত্যু হয়। বারবার তারা এই দাবিতে বিক্ষোভ দেখালেও প্রতিকার হয়নি। ইসিএল এর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া উঠে আসেনি। এদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক জানান, ইসিএল এর খনিতে সংস্থার নিজস্ব নিরাপত্তা রক্ষী ও সিআইএসএফ আছে। বিষয়টি তাদের দায়িত্বের মধ্যে পড়ে। কেউ যাতে খনিতে ঢুকতে না পারে এই বিষয়ে তারাই সুনিশ্চিত করতে পারে। আর এই বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ এলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিতৈষী। আজকে এখানে কি হয়েছিল? এখানে আমাদের গ্রামে টিঙ্কু বাউরি কোনো কারণবশত ওসিপি সাইড দিয়ে যাতায়াত করছিল, সেখানে পা ফিসলে পড়ে যায়, পাথর চাপা পড়ে মারা গেছে। মানে আপনারা কি চাইছেন? আমরা তার ক্ষতিপূরণ চাইছি। ইসিএল কর্তৃপক্ষ কি বলেছে? ইসিএল কর্তৃপক্ষ বলেছে 1 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আপনাদের দাবি কি ওরা মেনেছে? হ্যাঁ, ওরা মেনেছে। আর তার বিনিময়ে কাজের কি বলেছে? কাজের নিয়েও আমরা প্রতিবাদ করেছিলাম যে কাজেও একটা দেওয়া হোক, তো বলছে এটা বেসরকারি সংস্থা, তো দেখা যাক কি করা যায়। আচ্ছা, টিঙ্কু বাউরি কি বিবাহিত? হ্যাঁ, বিবাহিত। কাকে কাকে চাকরি দেওয়া? ওর বাড়ির কোনো একটা ফ্যামিলিকে চাকরি দেওয়া, কাজ দেওয়া হোক। চাকরি তো ইসিএল তো হচ্ছে না, কাজের ব্যাপারে বলা হয়েছে। ইসিএল এটা মেনেছে? বললো যে হ্যাঁ দেখছি, আশ্বাস দিয়েছে। আপনারা কি চাইছেন? আমাদের প্রতিষ্ঠিত হয়ে গেছে, করুন, আমরা এবারে বডি নিয়ে যাবে পুলিশে, তারপর আমরা বাড়ি যাবো। এবার দেখা যাক কালকে কি হয়। আপনার নাম? আমার নাম কাশীনাথ বাউরি, ভিলেজ মিঠাপুর। আমার পাশের বাড়ি টিঙ্কু বাউরি। ঘটনা ঘটেছে মানে আমাদের একজন আজ সকালে 11টার সময় রাজগীর আমাদের এই সামনে মিঠাপুরের একজন নাম হচ্ছে টিঙ্কু বাউরি, সে এখানে আসে কোনো কাজ করার জন্য এখানে। তো হঠাৎ তার এতে চায় পড়ে যায়, কয়লা চায়, এবং সে তৎক্ষণাৎ সে মারা যায়। তারপর তার পরিবারের লোকরা এবং পাড়ার লোকরা খবর পেয়ে এখানে আসে, এবং আসার পর আমাদের স্থানীয় যারা আমাদের ট্রেড ইউনিয়ন যারা আছেন, আমাদের লালটু মাঝি, আমাদের শিবরাম যারা আছে, তারা খবর পায়, তারা আসে, এবং আমিও খবর পেয়ে এলাম। এবং তার ন্যায্য যে দাবি ছিল, সেই দাবি ইসিএল কর্তৃপক্ষ কিছুটা মেনেছে, এবং আমাদের যারা পরিবারে তারাও এতে মানে সম্মতি দিয়েছেন। এটাই আজকের 1 লাখ টাকা দেওয়া হয়েছে, আর একটা কোনো কর্মসংস্থানের জন্য বলা হয়েছে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।